প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। গণপ্রজাতন্ত্রী বাংলা সরকার কর্তৃক মাহে রমজানে যেভাবে নামাজ পড়ার কথা আশা করি আমরা সবাই জেনেছি, সেই অনুসারে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর আজকে তোমাদের আমি নবম দশম শ্রেণী তথা SSC পরীক্ষার্থীদের জন্য কিভাবে আমার আজকে ধারাবাহিক পাঠ 4 নম্বর পাঠ, ওই পাঠের তোমাদেরকে কিভাবে প্রতিরোধ নির্ণয় করা হয়, এই প্রতিরোধ নির্ণয় কিভাবে করতে হয় আমরা আজকে সেটা আলোচনা করবো। অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকবে। প্রতিরোধ নির্ণয় করতে হলে তোমার যে দুটি গড় প্রথমে দেওয়া আছে সে দুটি গড় থাকবে, আর নতুন করে কোনো গড়ের কিছু করার দরকার নেই। দেখো এখানে তোমার আগের যে শিক্ষার্থীর সংখ্যাগুলো আছে এখানে ঠিক সেগুলোই দেওয়া আছে, এখানে আর কিছু নেই। তবে সর্বোচ্চ যেখানে শিক্ষার্থীর সংখ্যা যেখানে সর্বোচ্চ আছে দেখো 18 আছে এখানে, এই 18 এইখানে প্রতিরোধটা বিদ্যমান। তো চলো আমরা চলে যাচ্ছি কীভাবে প্রতিরোধ নির্ণয় করা হয়। আমরা জানি প্রতিরোধ সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নমান L সমান 61, অর্থাৎ আমরা L এর মান পেয়েছি 61, অর্থাৎ আমরা যে শ্রেণীতে 18 পেয়েছিলাম তার নিম্নমান ছিল 61। আর দেখো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা F1, তাহলে আমরা 18 থেকে F1 অর্থাৎ পূর্ববর্তী শ্রেণী পেয়েছিলাম 13, তাহলে 13 বিয়োগ করলে হয় কত 5। আর প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা F2 সমান আমরা পেয়েছি কত 18, পরবর্তী শ্রেণী পেয়েছি 8, তাহলে 18 থেকে 8 গেলে কত হয় 10। আর শ্রেণীব্যাপ্তি H সমান 10, আমরা এটা পূর্বে আলোচনায় বলেছি 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, এভাবে 10 শ্রেণীব্যাপ্তি ছিল। একের ফার্স্টে যেহেতু আমাদের ধারাবাহিক আলোচনা, তো দেখো এখন আমরা সূত্রটা এখানে বসালাম। বসানোর পরে তোমরা পরীক্ষার ভিতরে শুধু এখানে L দিলে হবে, এখানে F1 দিলে হবে, F2 দিলে হবে, H দিলে হবে। আমরা তোমাদেরকে বিস্তারিত বলার জন্য এগুলো সব কিছু লিখেছি আর কি। এবার দেখো আমরা মানগুলো এখানে বসালাম। L এর মান 61, F1 5 যোগ 10, H এর মান হচ্ছে 10, তাহলে 5 10 50, আর 10 আর 5 15, 50কে 15 দিয়ে ভাগ করলে হয় কত 3.33, তাহলে 61-র সাথে 3.33 যোগ করলে হয় 64.33। এখানে 3 পুনঃবণিক দিলেও তুমি যদি এখানে 3 একটা 3 দিয়ে যেহেতু 3 বারবার আসতেছে 3 পুনঃবণিকও দিতে পারবো, সমস্যা নাই। তো দেখো এই হচ্ছে আমাদের প্রচুরকের মান। তার মানে আমরা এভাবে খুব সহজে প্রচুরক আমরা বের করতে পারি। সবাই বাসায় বসে বসে অন্য যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করো। তো আজকে তোমাদের প্রতিরোধ সম্পর্কে যে আলোচনা করেছি নিশ্চয়ই তোমরা ভালো করে বুঝতে পেরেছ এবং খাতা কলম দিয়ে অবশ্যই নোট করেছ। তোমরা তোমার পাঠ্য বইয়ের যে অপরাপর প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা নিজে চেষ্টা করলে ইনশাআল্লাহ প্রতিরোধ শেখা হয়ে যাবে। আর যেহেতু এগুলো ধারাবাহিক আলোচনা, আমার অন্যান্য ভিডিওগুলো পেতে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে।